গ্লোবাল মান্ত্রের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা তুলে ধরছি যাচাইকৃত ও নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তথ্য অনুযায়ী ওই অঞ্চলে সক্রিয় আইএস সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর কিছু স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায়, উদ্যোগটির উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা সীমিত করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকি কমানো। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়ার বেসামরিক জনগণের ঝুঁকি কমানোর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। নাইজেরিয়ার এই অঞ্চল দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত জটিল পরিস্থিতির মুখে রয়েছে। আন্তর্জাতিকভাবে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নামে পরিচিত একটি গোষ্ঠী এবং অন্যান্য সশস্ত্র দল সেখানে সক্রিয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে নাইজেরিয়া সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকায় এই ধরনের গোষ্ঠীগুলোর তৎপরতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তাই যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ এই অঞ্চলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীর কার্যক্রমে কিছুটা চাপ তৈরি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আঞ্চলিক সহযোগিতা এবং মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বিস্তারিত তথ্য প্রকাশে সংযত অবস্থান নিয়েছে। পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের আপডেট। সঠিক ও নির্ভরযোগ্য বিশ্ব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।